টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে আবারও নতুন করে শুরু হয়েছে জোর জল্পনা। শুভশ্রী কি এবার রাজনীতিতে নাম লেখাতে চলেছেন? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল সব জায়গাতেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী বর্তমানে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ। রাজনীতি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু শুভশ্রী তাকে কখনোই সরাসরি রাজনৈতিক ময়দানে দেখা যায়নি। বরাবরই অভিনয়, সংসার আর পরিবারকেই তিনি নিজের জীবনের প্রথম অগ্রাধিকার করে রেখেছেন। সম্প্রতি রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী অভিনীত ছবি লক্ষ্মী এলো ঘরে মুক্তি পেতেই নতুন করে আলোচনার ঝড়। অনেকেই মনে করছেন বিধানসভা নির্বাচনের আগে এটি রাজ্য সরকারের একটি ডকুমেন্টারি ধাঁচের কাজ। আর সেখান থেকেই জন্ম নিচ্ছে প্রশ্ন, এটা কি শুধুই একটি ছবি নাকি ভবিষ্যতের কোনো বার্তা? এই ছবিটি মুখ্যমন্ত্রীর অনুরোধেই করা। এই তথ্য সামনে আসতেই জল্পনা আরও জোরালো হয়। অনেকে বলছেন এটা কি শুভশ্রীর রাজনীতিতে প্রবেশের প্রথম ধাপ, নাকি সবটাই অতিরঞ্জিত ব্যাখ্যা। এই সব গুঞ্জনের মাঝেই মুখ খুলেছেন রাজ চক্রবর্তী নিজে। তিনি একেবারে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শুভশ্রী যদি রাজনীতিতে আসতে চাইতো তাহলে অনেক আগেই সেই সিদ্ধান্ত নিতে পারত। রাজের মতে এই মুহূর্তে আমাদের পরিবারে একজন রাজনীতিতে রয়েছে, একসঙ্গে দুজন রাজনীতিতে এলে সমস্যাই তৈরি হবে। রাজ আরও বলেন, শুভশ্রী মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে সম্মান করেন ঠিকই, কিন্তু রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছাই তার নেই। বরং আগামী 1 বছরের জন্য শুভশ্রীর অভিনয় জগতের কাজ আগেই চূড়ান্ত করা রয়েছে। লক্ষ্মী এলো ঘরে ছবিটিকে রাজনৈতিক ইঙ্গিত হিসেবে মানতে নারাজ রাজ চক্রবর্তী। তার কথায় এটি শুধুই একটি কাজ, এর বেশি কিছু নয়।